আপনারা যারা ইসলামী ব্যাংক থেকে আদার্স ব্যাংকে মানি ট্রান্সফার করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা কিভাবে ইসলামী ব্যাংকের যে অ্যাপসটি আছে আপনাদের সেলফিন, তো সেলফিনের মাধ্যমেই কিন্তু আপনারা আদার্স ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আজকে আপনাদের ইসলামী ব্যাংক থেকে আমি ডাচ বাংলা ব্যাংকে আপনাদেরকে টাকা ট্রান্সফার করার সঠিক প্রসেসটা আপনাদের দেখাই দেবো। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো আপনারা সেলফিন থেকে টাকা পাঠানোর জন্য আমরা সর্বপ্রথম সেলফিন অ্যাপসে চলে যাবেন। তো সেলফিন অ্যাপসে আমরা ওপেন করতেছি। ওপেন করার পরে ফান্ড ট্রান্সফার যে অপশনটি আছে, ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আমরা আদার, এখানে অনেকগুলো অপশন পাবেন। তো অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য আদার ব্যাংক অপশনে ক্লিক করবেন। এখানে ইএফটিএন এবং এনপিএফজি দুইটি অপশন পাবেন। এখানে আপনারা এনপিএফজি সিলেক্ট করবেন, বাট আমি ইএফটি সিলেক্ট করতেছি। এনপিএফজি করলে আপনারা সাথে সাথে টাকাটা পেয়ে যাবেন, আর ইএফটি করলে আপনারা একদিন পরে পাবেন টাকাটা। টিতে ক্লিক করার পরে এখান থেকে এরপরে দেখবেন যে সেলফিন, এরপরে আমরা অ্যাকাউন্টস অপশন, উপরে যে অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করব, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমরা ব্যাংক সিলেক্ট করব। তো আমরা ডাচ বাংলা ব্যাংক টাকা পাঠাবো, তাই ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করলাম। এরপরে আমরা ব্রাঞ্চ নেমটি লিখে দেবো। আমাদের যে ব্রাঞ্চ, আমার বরিশাল ব্রাঞ্চ, তো বরিশাল ব্রাঞ্চ আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমরা রিসিভার নেম, অর্থাৎ যে ব্যাংকে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা আমরা এখান থেকে লিখে দেবো। তো সেটা লিখে দিলাম। এরপরে আমরা এখান থেকে রিসিভারের যে অ্যাকাউন্ট নাম্বার সেইটা আমরা লিখিয়ে দেবো। তো এখান থেকে আমরা রিসিভারের অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। এরপরে কত টাকা পাঠাবো, তো আমি এখান থেকে 4000 টাকা পাঠাবো, 4000 লিখে দিলাম। এরপরে পেমেন্ট রেফারেন্স, তো এখানে একটা লিখে দিবেন, যে কোনো আপনার যা মন চায় যে পারপাসে টাকা পাঠাচ্ছেন। এখান থেকে বুকস মানে বই লিখে দিচ্ছি। এরপরে আপনার সেলফিনের যে পাসওয়ার্ডটি আছে সেটি বসিয়ে দিবেন। তো সেলফিনের পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এরপরে সাবমিট যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। এরপরে এটাকে আমরা কনফার্ম অপশনটি যে আসে এই কনফার্ম অপশনে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু আপনাদের 10 টাকা কাটবে, এনপিএসবি এবং ইএফটি দুইটাই আপনাদের 10 টাকা কাটবে। তো এরপরে আমরা কনফার্ম যে অপশনটি আছে এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আপনার যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে একটা ওটিপি যাবে। এরপর আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে এরপরে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমাদের টাকাটি চলে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা সেলফিন থেকে ইসলামী ব্যাংক থেকে আপনারা সরাসরি অন্য আদার্স ব্যাংকে এভাবে টাকা পাঠাতে পারেন। তো আমি ডাচ বাংলা ব্যাংকে দেখিয়েছি, অন্যান্য ব্যাংকেও এই একইভাবে আপনারা টাকা পাঠাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা কিভাবে আপনাদের ইসলামী ব্যাংক থেকে আপনারা আদার্স ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করবেন। তো যারা এরকম টেক রিলেটেড ভিডিও আপনাদেরকে আশা করি অনেক উপকারে আসবে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।